রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো সবেমাত্র আমি মাইমিসিং থেকে রাজশাহীতে আসলাম। জাস্ট তোমাদের অনুরোধেই কিন্তু আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি এবিসি ইউনিটের মোটামুটি তোমার কত জিপিএ থাকলে তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। আর প্রস্তুতি নিয়ে জাস্ট একটু কথা বলার চেষ্টা করব। কালকে থেকে আমরা আমাদের ক্যাম্পাসে ভিডিও করব, জাস্ট তোমাদের আরো বেশি হাই কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য। প্রথমে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে ফলো দিবা। কিছুদিন পর থেকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির লাইভ ক্লাসগুলো আমরা ওইখানে নিব। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি এ বি সি তিনটা ইউনিট রয়েছে। এ ইউনিটে কিন্তু সকলেই ভর্তি পরীক্ষা দিতে পারে, বি ইউনিটে দিতে পারে এবং সি ইউনিটে দিতে পারে, আমরা এটা জানি। ওকে, তো কিন্তু এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আর্টস সায়েন্স কমার্সের কত জিপিএ লাগবে, বা বি ইউনিটের আর্টস সায়েন্স কমার্সের কত জিপিএ লাগবে, বা সি ইউনিটে কত লাগবে, এটা কিন্তু অনেক জনের সংশয় রয়েছে। কারণ তোমরা জানো যে কিছুদিন আগে আমরা শুনছি যে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে 1,08,000 ভর্তি পরীক্ষা দিতে পারবে, কিন্তু আবার মিরাক্কেল ভাবে কি হয়ে গেল, এটা কমিয়ে এখন কি করা হয়েছে, 92,000 করা হয়েছে। কত? 92,000 করা হয়েছে। সো সেই প্রেডিকশন এবং এখনের প্রেডিকশন কিন্তু এক হবে না। তো সেই দিকে বিবেচনা করে আমরা রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের তিনটা যদি আমরা কথা বলি, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের যদি কথা বলি, অবশ্যই অবশ্যই গত বছরের তুলনায় অবশ্যই কম লাগবে, কিন্তু 1,08,000 হলে কিন্তু আরো কম লাগতো, এটা তোমরা ভালো করেই জানো। তো আমি এখানে তিনটা ইউনিটের যদি কথা বলি, মোটামুটি যদি মানবিকের কথা বলি, তোমাদের কিন্তু 3.80 মতন যাদের আছে, মোটামুটি তোমরা ধরে রাখো তোমাদের এখানে পরীক্ষা দিতে পারবা। কারণ হচ্ছে যে দেখো, যদি 1,08,000 থাকতো তাহলে এটার কিন্তু আরো সম্ভাবনা আরো কমতো, কিন্তু আমরা নিচে ধরে রাখলাম যে 3.8070 এরকম যাদের রয়েছে তোমাদের আবেদন করতে। আর মেন বিষয়টা হচ্ছে অবশ্যই তোমাদের বলবো যে কেউ আবেদন বাদ দিও না। অর্থাৎ তোমার 7 পয়েন্ট রয়েছে মানবিকে, তুমি আবেদন করে ফেলো। কারণ হচ্ছে আবেদনটা মেন, তুমি যদি আবেদনটা না করো তাহলে কিন্তু প্রথমেই তুমি বাদ পড়লে, তাই না? আচ্ছা, তোমার যদি 3.50 উপরে থাকে তুমি আবেদন করো, কিন্তু 3.80 সামথিং বা একটু কম হলেও তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত চারটা যে এয়া দিবে সিলেকশন, এখানে কিন্তু টিকে যাবা। যদি সায়েন্সের কথা বলি, গত বছর আমরা দেখেছি কি হলো কলমে, গত বছর আমরা দেখেছি যে 3.80 দ্বারা কিন্তু লাস্ট পর্যন্ত এই এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছে, এবং আমার এক স্টুডেন্ট আছে 7.9 দিয়েও ভর্তি পরীক্ষা দিয়েছে জানা মতে। তো এই বছরও কিন্তু এরকম যদি একটা জিপিএ থাকে বা এর থেকেও কম 3.70 এরকম যদিও থাকে, লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু একটা সিট কনফার্ম করতে পারবা, অর্থাৎ সিলেকশনে তোমরা টিকতে পারবা। আর কমার্সের কথাও সেম, অর্থাৎ 3.70 থেকে 3.80 যাদের রয়েছে তারাও কিন্তু লাস্ট পর্যন্ত মানে টিকে দেওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। দেখো, যে 55 টাকা দিয়ে যে প্রাথমিক আবেদনটা করবে, এখানে কিন্তু সকল ইউনিটে আবেদন করবে, সকল ইউনিটে আবেদন করবে, কিন্তু দিন শেষে দেখা যাবে প্রথম যদি আমরা 92,000 বলি, 92,000 যখন সিলেকশনে মানে প্রাথমিক আবেদনে টিকাবে, দেখবে এখান থেকে মাত্র দেখবে 40,000 ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ প্রথমবারে চূড়ান্ত আবেদনের জন্য ওই 1300 টাকা এখানে দিয়ে দেবে। তো সেই দিকে ধাপে ধাপে দেবে কিন্তু অনেক কমে যাবে। তো তোমাদের প্রথম যে বিষয়টা বলবো, অবশ্যই তোমাদের যেটা করতে হবে যে সিলেকশন টিকার জন্য অবশ্যই যদি তোমার প্রাথমিক আবেদন করার যোগ্যতা থাকে তুমি করে ফেলা, এবং এই জিপিএ থাকলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। আর বি ইউনিটে যেটা কথা বলবো, এটা কিন্তু কথা বলবো না, এটা হচ্ছে অল। অর্থাৎ বি ইউনিটের যে ইয়াটা রয়েছে কি বলা হয়, যে জিপিএটা ধরা হয়েছে প্রাথমিক, ওই জিপিএটা যদি থাকে তাহলে কিন্তু তোমার এখানে হয়ে যাবে। তো সি ইউনিটের কথা বলবো, যেহেতু এখানে সকলেই ভর্তি পরীক্ষাটা দিতে পারে সেই বিষয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এখানে সায়েন্সের ইউনিট, যেহেতু এখানে কিন্তু সায়েন্সের গত বছর বা এর আগের বছর যদি দেখতাম তাহলে A+ দিয়ে হতো না, গোল্ডেন দিয়ে লাগতো, তাই না? গোল্ডেনও লাগতো, কিন্তু গত বছর আমরা দেখেছি কি 4.80 সামথিং হইলে কিন্তু হয়ে গেছে, যেহেতু ওই বছর ছিল 72,000, কিন্তু এই বছর 92,000। তো সেই দিকে বিবেচনা করে 4.50 প্লাস যদি তোমার থাকে লাস্ট পর্যন্ত তোমার হবে, এর থেকেও কম হতে পারে। তুমি তোমার যদি যোগ্যতা থাকে, অর্থাৎ 8 পয়েন্ট যদি থাকে, দুটা মিলে তুমি আবেদন করো, লাস্ট পর্যন্ত এত থাকলে তোমাদের হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। কিন্তু যদি আর্টস বা কমার্সের কথা বলি, তাদের কিন্তু A+ ছাড়া এখানে ভর্তি পরীক্ষায় দিতে পারে না। কারণ মনে করো এখানে 22টা সিট, সরি, এখানে একটা সাবজেক্টে তারা পড়তে পারে মনোবিজ্ঞানে। সো মোটামুটি ধরে রাখতে পারো 4.90 বা 4.80 নিচে নামার তেমন সম্ভাবনা নাই। তেমনভাবে কমার্সের ক্ষেত্রেও সেম। এখন বলবো ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আরেকটা কথা হচ্ছে, রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং আমাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোর্স মানে ইতিমধ্যেই চলতেছে।
তো তোমরা যদি এখানে ভর্তি হতে চাও তাহলে এখানে ভর্তি হতে পারবে। এখানে পিডিএফ ক্লাসগুলো পাবে, প্লাস হচ্ছে রেকর্ডিং ক্লাস থাকবে, সরাসরি কথা বলতে পারবে লাইভের মাধ্যমে, এবং ওইখানে গ্রুপের মাধ্যমে, অর্থাৎ নিচে কমেন্ট করতে হবে না যে ভাই আমি বুঝতেছি না, তুমি সরাসরি বলতে পারবে যে ভাই আমি এটা বুঝতেছি না, বলে দেন, এরকম হবে। এবং মেন বিষয় যেটা সেটা হচ্ছে মেন্টরশিপ, সেটা কিন্তু এখানে সাথে পারবা, এবং এর সাথে কিন্তু 70টি পরীক্ষা তুমি ফ্রি পাবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও, বাংলা, ইংলিশ এবং জিকে, তারাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কমেন্ট বক্সে, ওইখানে আমাদের নক দিবা, ইনশাল্লাহ তোমাদের জন্য হবে। প্রস্তুতির কথা আমি কালকে মেন একে ওভারঅল কথা বলবো। প্রস্তুতির ক্ষেত্রে আমি একটু তোমাদের হিন্টস দিলে আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমরা শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দাও। শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দেওয়ার কয়েকটা কারণ রয়েছে, কারণ শর্ট সিলেবাস থেকে 70 থেকে 80% প্রশ্ন আসে, সেটা যে ইউনিটের হোক না কেন। ইনশাল্লাহ কালকে তোমাদের ইউনিটের ভিডিও আসবে, কিভাবে ওভারঅল তোমরা প্রিপারেশনটা নেবে, ইনশাল্লাহ সেটা দেখার জন্য তোমরা একটু অপেক্ষা করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।